বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন পুরাতন বন্ধু, আশা করি সবাই খুবই ভালো আছেন। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে আমি আজকে আরেকটা রান্না শুরু করতেছি। দেখুন, এটা কড়াই বসা দিছি, মানে ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে নিরামিষ সবজি রান্না করব। নিরামিষ না, সরি, অসুস্থর জন্য ভুল বলে ফেলতেছি, ক্ষমার দৃষ্টি চেয়ে শুনবেন। আমি সবজি দিয়ে চুরি শুটকি দিয়ে রান্না করব। এই তো দেখুন, এখানে বড় একটা রসুন মানে 2 কোয়া রেখে দিছি আর সম্পূর্ণটা বেটে নিছি। সাথে 3টা দেশি পেঁয়াজ আছে যে ছোট ছোট, ওই পেঁয়াজগুলো একসাথে ব্লেন্ডার করে নিছি। এগুলো এখন দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা স্কিপ করে যাবেন না, আমার ভিডিওটা কষ্ট করে হলো দেখবেন। যারা যারা দেখা শুরু করছেন তাদেরকে বলতেছি, দেখুন আমি এর আগে এগুলো দুপুরে কাটে রাখছি, কিন্তু এই মাত্র দুপুরে একটা রাজা দিচ্ছে যে তখন কাটছি সবজি তরকারি সবগুলো দিয়ে দিয়ে রাখছি। হঠাৎ খারাপ লাগাতে আবার হাসপাতালে চলে গেছি, বড় হাসপাতালে। ওখানে যাওয়ার পরে বিভিন্ন রকমের পরীক্ষা নিছে। তো দেখুন, এই যে আমি মিথ্যাটা বলতেছি না, এই যে হাত থেকে ব্লাড নিছে, তারপর আপনার প্রেশার পরীক্ষা নিছে, ডায়াবেটিস পরীক্ষা নিছে, যে ডায়াবেটিস ধরা পড়ছে। আমার তো আগে কখনো ডায়াবেটিস ছিল না, আমি আরও নিশ্চিন্ত ছিলাম যে ডায়াবেটিস নাই আমার। আজকে ডায়াবেটিসে ধরা পড়ছে। সম্পূর্ণ রিপোর্ট কালকে বিকাল সন্ধ্যার সময় 7টার দিকে দিবে বলছে। আর বলছে যে রিপোর্ট যদি ভালো হয় ভালো, আর নাইলে হাসপাতালে ভর্তি করাতে হবে, এরকম বলছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, নতুন পুরাতন বন্ধু সবাই আমার পাশে থাকবেন। আমি সবসময় যতই অসুস্থ হোক, শুয়ে শুয়ে হলো আপনাদের ভিডিও দেখে আপনাদের পাশে থাকি। আর যাদের ভালো লাগে নতুন বন্ধু করে নিই। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন। এগুলো টেবিল চামচে আধা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ি মরিচ, তারপরে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চামচ। তো তরকারি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর একটু দেব। এত হলুদ, লবণ, মরিচের গুঁড়ি এগুলো দিতে দিতে পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে একটু মশলা বাটার পানিটা দিয়ে দেব। একটু দেখুন, এটা সরিষা আর কাঁচামরিচ ব্লেন্ডার করছি, যে ব্লেন্ডারটা ধোয়ার পর পানিটা নিয়েছি। এটা এখন একটু জিরার ধনিয়া বাটা ছিল সামান্য পরিমাণে, এটা দিয়ে দেব। বেশি দিতে পারবো না কারণ বাটা নেই। এটা দিয়ে দিলাম। আর সরষে আর কাঁচামরিচ এখন ব্লেন্ডার করে নিছি, ওটা স্বাদ অনুযায়ী অল্প করে দিয়ে দেব, যতটুকু লাগে ততটুকু। হলুদ, সরষে আর কাঁচামরিচটাই শুধু ব্লেন্ডার করে নিছি। এই তো বন্ধুরা, এখন এই যে চুরি শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এগুলো সব ধোয়ার পরে রাখার পরে তারপর হাসপাতালে চলে গেছি। এটা বড় মেডিকেল হাসপাতাল। তো আপনারা ভাববেন যে আমি এত অসুস্থতার মধ্যে রান্না কীভাবে করতেছি। একটু ওষুধ খাওয়ার পর গাটা যদি একটু শান্তি লাগে, ভালো লাগে, তখনই আমি মনে করি যে আরে আমার তো ইউটিউবের মধ্যে রান্না দিতে হবে, আমি কষ্ট হলে একটা সাধারণভাবে রান্না করে নিই। তো এই আর কি, রান্নাটা করে নিই। এটা দুপুরবেলায় আমি আসার সময় হোটেল থেকে মাছ তরকারি সবজি এগুলো আনছে। তো খাওয়া দাওয়া হয়েছে। ছেলে মেয়ে তো আগের একটু ডাল, তারপর দিয়ে ভাজি ছিল, ফ্রেশ রান্না করছি যে আপনাদের সাথে শেয়ার করছি, ওগুলো একটু একটু ছিল, ওগুলো দিয়ে খাই ফেলছে ওরা। এসে দেখতেছে ওদের খাওয়া হয়ে গেছে। আমি আর আমার স্বামী একসাথে খাওয়া দাওয়া করলাম। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আরেকটু রসুন আর পেঁয়াজের বাকিটা দিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। এখন শুটকিটা ভালো করে কষানোর পরে একটু পানি দিয়ে দিছি। পানিটা উতরানোর পরে এই যে দেখুন, বেগুন এগুলো এইভাবে করে কেটে নিছি আমি, বেগুনগুলো। আর এখানে মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়োটা এইভাবে টুকরো করে নিছি। তারপর আলু দিছি 2টা, বেগুন আছে 3টা, আর মিষ্টি কুমড়ো আমি আধা কেজি আনছি, আধা কেজির থেকে মানে 1 পাওয়া দিছি। তো আলুটা আগে দিয়ে দেব। এই তো এখন আমি আলুটা শুটকি আর মশলার মধ্যে, মানে চুরি শুটকি মাছের মধ্যে 3 মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নিলাম। এখন আমি বেগুন আর মিষ্টি কুমড়োটা একসাথে দিয়ে দেবো। দেখুন আমি কেটে রেখে গেছি একটার সময়,
আমি তো মনে করছি বেগুনটা কালো হয়ে যাবে। এখন দিনের 4:15 হইতেছে, এখনও বেগুনগুলো একটু এটা শুধু একটু হয়েছে, আরগুলো দেখেন সবগুলো পরিষ্কারই রয়েছে। তো আমি এগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এতে দেখুন, এতদিন আমি এক হাতে এটা আলগানোর শক্তি ছিল, এখন আমি চুলার উপরে রেখে ঠেস দিয়ে তারপরে আমি এগুলো উপরে দিচ্ছি মশলার মধ্যে। মানে এতই খারাপ লাগতেছে, শরীরটা আমার ভীষণ দুর্বল, একদম দুর্বল। ডাক্তাররা ওখানে নার্সরা তো অবাক হয়ে গেছে আমার শরীরের কাপ দেখে। মানে যখন ডায়াবেটিসের জন্য ব্লাড নিছে, সাথে সাথে আমার শরীরের আরও মানে কাপাটা বেড়ে গেছে। তো এই নার্সরা 2-3 জন আমাকে ধরে রাখছে। আমার ভাইয়ের বউরা তো সবাই এসে গেছে হাসপাতালে, ওখানে আমাদের ওখান থেকে একটু কাছে আমার বাপের বাড়ির থেকে মেডিকেলটা। তাই আমার ভাবি একটা এসে সব কিছু ঠিকঠাক করে দিছে। আমার স্বামী বসেছিল, আমিও বসেছিলাম, কারণ ওখানে তো আমাদের পরিচিত ডাক্তার, মানে আমরা তো ওখানে স্থানীয়। তো সেই জন্য হাসপাতালের ডাক্তারটাও মানে খুবই আমাদের সাথে অনেক পরিচিত। তাই আমার ভাবি যে সব কিছু করছে। আমার ভাবিরাও এসে গেছে সাথে সাথে, আমাকে যখন হাসপাতালে নিয়ে গেছে শুনছে, ওনারাই সব ঠিকঠাক করে দিল। এই আর কি। এই তো আমি এবার আবারও 2-3 মিনিট এভাবে কষিয়ে নিলাম মশলা শুটকি মাছের মধ্যে। আলু, বেগুন, মিষ্টি কুমড়ো। আমি মিষ্টি কুমড়ো কিন্তু কাঁচাটা দিছি, পাকাটা দিই নাই। আপনারা তো দেখেই বুঝবেন, তারপরেও মুখে বলে দিলাম। একটু ভালো করে কষানোর পরে দেখুন তেল উঠে গেছে। এই অবস্থায় আমি গরম পানি করে রাখছি, এটা দিয়ে দিলাম। তো এখন আমি একটা টমেটো কেটে রাখছি, ওটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার মেয়েটা বলতেছে আম্মু এখনই তো অনেক গ্যারান বের হয়ে গেছে। এভাবে শুটকি দিয়ে অবশ্য তরকারি রান্না করলে খুবই ভালো হয় খেতে। আর আমার রান্নার চ্যানেলে তো আলু দিয়ে ছুরি শুটকি দিয়ে রান্না করছি, যে এটা অনেক স্বাদের একটা রেসিপি দিছি। আপনারা যদি ভালো লাগে দেখে নেবেন, আর যদি না লাগে দেখার দরকার নেই। তো এভাবে আপনারা একবার করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এ ধরনের তরকারিগুলো খুবই ভালো লাগে খেতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আবার আপনাদের থেকে, নতুন পুরাতন বন্ধু সবার থেকে দোয়া চাইতেছি। তো আপনাদের জন্য আমি দোয়া করি সবসময়। এই তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে দেখুন। এখন তো দিনের 5টা বাজতেছে, বিকাল। তো আমি রাত্রে খাওয়ার আগে আবার গরম করলে ঝুলটা আর একটু টেনে যাবে। আপনারা যেভাবে ভালো লাগে এইভাবে রাখিয়েন। তবে এই তরকারির মধ্যে একটু ঝোল ঝোল রাখলেও ভালো লাগে। আমার স্বামী তো বলছে ফেলে দেওয়ার জন্য সবজিটা, কারণ আমার অসুস্থতার কারণে। আমি বলছি না, এমন সময় গেছে যে এই সবজিগুলো আনতে অনেক কষ্ট হয়েছিল। তো আজকে আসছে বিদায়, পাচ্ছি বিদায়, এটা কি ফেলে দেব না? অনেক কষ্ট হয়েছে আমার এই রান্নাগুলো। প্রত্যেকটি রান্না আজকে কয়েকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার অনেক কষ্ট হচ্ছে। তো সবাই ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে ছিলাম, থাকবো সব সময়। রান্নাটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।